নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো আজ হচ্ছে শান্তিনিকেতনের ডে 2 আর এখন বাজে সকাল ঠিক 8টা আর একদম রেডি হয়ে গেছি। এবার যাব নিচে ফিল্ড ওয়ার্ক আছে যেহেতু, তারপর সবাই মিলে একসঙ্গে তো বেরাবই। আর বড় কথা হচ্ছে কালকের এই রুমটাতে আমি আর মদিনা দুজনে একাই ছিলাম, বাট আমাদের আবার আজকে রুম চেঞ্জ হবে, শুধু আমার আর মদিনা, আর কারণ নয়। যেহেতু তাদের নিচে রুম আছে, আমার দুজনই একা উপরে 4তলাতে থেকে গেছি, সো আমার দুজনে আজকে রুম চেঞ্জ করিয়ে নিচে নিয়ে যাবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, বড় কথা হচ্ছে আজকে আমরা সোনাঝুরি হাট যাচ্ছি বিকেলবেলা, এরকম একটা প্ল্যান আছে। এখন ফিল্ড করব, মানে দুপুর পর্যন্ত পুরোটাই ফিল্ড করব, আর তারপরে বিকেলবেলা থেকে আমরা যাচ্ছি সোনাঝুরি হাটে। তো চলো সারা দিনের পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। বান্ধবী চলো এবার নিচে যাই, চলো। আমরাই বরং নতুন নতুন রুম ঘুরে বেড়াচ্ছি। প্রথমে থাকলাম ওদের সঙ্গে একটা রুমে, তারপরে তারপরে আবার নিজেদের একটা পার্সোনাল বেড পেয়ে গেছি। এই হচ্ছে দুজন থাকছি, একসঙ্গে 13 জন 14 জন। ব্যাস, যাই হোক, তারাও মজা করছে, আমরাও মজা করছি আমাদের মতো করে। যাই হোক, আমাদের ট্রলি ফলি ফুল রেডি, এবার আমরা নিচে যাব। আর আজকে সুন্দর দেখে একটা কুর্তি পরেছি যাতে বেশ কয়েকটা ছবি তুলতে পারি। কালকে আমার সঙ্গে ভীষণ স্ক্যাম হয়েছে, প্রত্যেকে ছবি তুলেছে আমি বাদ দিয়ে। আসলে আমার জামাটা পছন্দ হয়েছিল না, প্রথমে যেটা পরেছিলাম ওটাই পরতাম, ওই আর কি। ব্লগটা নিশ্চয়ই দেখেছো তোমরা, দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, আজকে প্রচুর ছবি তুলবো এই আশা নিয়ে যাচ্ছি, জানি আর ছবি ভালো আসবে না। দরজা লাগা। আমাদের এই রুমের পার্ট শেষ। আজকে রাতের মতো না, আজকের এই সকালটাই এখানে শেষ, এরপরে আবার অন্য রুমে দেখা হবে। খুলুন বাবা, তুই ছেলে হয়ে কি ঢুকে পড়ছিস মেয়েদের? এদের কেউ রেডি হয়নি কেন? এই যে প্রিপারেশন নাও হচ্ছে না নিচে। ভালো লাগছে কুর্তিটা। হ্যাঁ, থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম। তুই যে জামা প্যান্ট এনেছিস বললি, আমার শুনেও ভালো লাগছে। এটা অবশ্য জানে কিন্তু পরে না, এটা অবশ্য সৌনকের প্যান্ট নাকি রে? ওই এই জামাটাও সৌনকের, তুই বডিতেই তো পরে আছিস। কি বলবি, এদের ফেস ওয়াশ করলে কি হয়? আরে না, ইন্ট্রামাসকিউলার সেল মানে অন্তর্বর্তী ত্বকের ইন্ট্রাভাস্কিউলার মাথা উল্টো পাল্টা বলে। হ্যাঁ তো মাথা এবার মনে করে ভাষাটা বলি, করার পর কোষগুলো খুলে যায়, ঠিক আছে? স্পোর্টস এখানে তো ব্যাকটেরিয়া ঢুকে যায়, করার পরে ব্যাকটেরিয়া ঢুকে যায়। কিছুই নেই, সবাই শুধু ওই লিপস্টিক পরেছে আর কানের দুল পরেছে। আচ্ছা সময় দেখবে লিপস্টিকটাও থাকবে না। হ্যাঁ ঠিক, যা কই আমি লিপস্টিক নিয়ে আসি। লোকের সাথে কথা বলতে বাবা, একটা ছেলে হয়ে কি করে ফ্রেশ ওয়াশ মাখছে দেয়? যাওয়ার আগে প্রস্তুতি নিতে হবে না? হ্যাঁ, কার ঝেড়েছে? সুমনের। আবার তোর ঝেড়ে নিয়েছে? কত টাকা দাম বলে দে ফেসওয়াশটা? কত টাকা দাম? তুই তোর মুখে 600 টাকার ফেস ওয়াশ মাখছিস? ভাবা যায়? তুই নিজে তো এত টাকার ফেস ওয়াশ কিনবি না। লোকের ঝাপাঝাপি করে মা। এই যে আর একটা গ্রুপও রেডি হয়ে গেছে, এরা সবার নিচে, এদেরকে সবার নিচে ফেলে দিয়েছে। এদের রুমে আছে 12 জন, বিশাল বড় একটা রুম। বাবা, এর আবার মন খারাপ। সৌমিলি, মন খারাপ কেন? এর মন খারাপ কেন? এই তো বলছি তো, বিশাল বড় একটা রুম, এই রুমে আছে টোটাল 12 জন। জয়শ্রী আবার উপরে বসে পড়েছে। ব্যাস, এখানে সবাই রেডি। ঠিক আছে বাবা। এই যে মশা কামড়াতেই বলে গুড নাইটের তার লিকুইড নাই। মশাই কামড়ে কামড়ে ছটকে ছটকে মরে যাও। মোবাইল চালু হলে কেউ বলে, হ্যাঁ চালু হয়ে গেলে কেউ বলে, তার আগে যে একেবারে রোজ করে দেয় মোবাইল। আর না সামনে বলে মোবাইলের সাথে আমরা সবাই রোস্টিং শেষ। তোমরা
তোমরা যদি যেতে চাও খুব তাড়াতাড়ি চলে আসো। যে আমরা নিয়েছি একটা রাবড়ি, যেটা খেতে এটাতেই সবাই খেয়ে নিয়েছে। ভালো না। খেতে খুবই সুস্বাদু। আমি একবার টেস্ট করি। হ্যাঁ, আর দইটা খেতে কেমন? ওইটা বাজে খেতে, এটা রাবড়িটা খুব দারুণ খেতে। এত রোদেও আমাদেরকে ফিল্ডে যেতে হচ্ছে, কত কিছু স্যাক্রিফাইস করে, এত ঘাম ঝরিয়ে কালো পড়ে অবস্থা খারাপ। এবার বড় কথা হচ্ছে গ্রাম থেকে যেন তাড়িয়ে না দেয়, এটাই হচ্ছে সবার থেকে বড় কথা। পূজা আবার খোপা টোপা বেঁধে একদম রেডি কাজ করতে এসছে। এখন আমরা সবাই যাচ্ছি তরমুজ খেতে। এমন একটা ঘর পেয়েছি এই রোদে বাজারে যে আমাদেরকে তরমুজ খেতে ডেকেছে। যা গরমে আপাতত কিছু তো পাওয়া গেল। আমরা যখন স্কুলে গেছিলাম তরমুজ কাটছিল, আমরা ভাবলাম আমাদের তরমুজ দেবে। তারপর যখন তরমুজ, মনটা খুব খারাপ লেগেছিল। ম্যাডাম আমার ছুটে এসছে তরমুজ আমাদের খাওয়াবে, যাচ্ছি আমরা। তরমুজ খাবা, ভোগ পাইছে। জল তেষ্টা পেয়েছে, কিন্তু সেই সময় যদি ফল পাওয়া যায়। এমনি সময় আমরা ফল খাই না, এই সময় এক পিস তরমুজে যেন অমৃত। বিজিত আজকে নতুন জামা পরেছিস বল? এই প্রথম। রিষ্ণুরও আজকে এটা নতুন জামা। কে কিনে দিয়েছে রিষ্ণু? আমার বান্ধবী। বিজিত তোমাকে এই জামাটা কে কিনে দিয়েছে? বিজিত হচ্ছে দুটো তরমুজ পেয়েছে, ঠিক আছে, ওইটা নিয়ে চলছে টানাটানি। কেউ দেখে সুজালে আবার একটা কমলা লেবু, অফারের পর অফার। ভাই সাব, কি একটা স্কুল পেয়েছিলাম আমরা। খাবি না, খাবি না, আমি খাবো সেটা। খাবি খাবি তো? না, খাবি না। এইরকম হয় কি করে? আজও নিজেই তো খেয়ে নিবি তুই জানি। আমাদের এখানে যা ফিল্ডের কাজ ছিল কমপ্লিট, আবার এখান থেকে যাচ্ছে মিউজিয়াম ভিজিট করতে, যেহেতু ওটাও আমাদের ফিল্ডের মধ্যেই আছে প্র্যাকটিক্যালে। তো ওই রোদে পুড়ে পুড়ে কালো হচ্ছে, আর কিছু না। আর মনে হয় না আজকে সোনাঝুরি ঘাট যেতে পারবো বলে, যা সিচুয়েশন, যা গরম। আদৌ জানি না যে মিউজিয়াম থেকে আমরা কখন বেরাবো। তো যাই হোক, এই গরমের ভেতর দিয়েই চলছে আমাদের জীবনযাপন। আচ্ছা ঠিক আছে, ভাল লাগছে, ভালো লাগছে। নিবি নাকি? রবীন্দ্রনাথ, হ্যাঁ পোড়ামাটির এগুলো না? আর এমন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাদ দিয়ে আর কিছু আছে? এখানে এগুলোই আচ্ছা, এটার আর কোনো ডিজাইন হবে? তো এই যে এখন রেডি হয়ে গেছি সোনাঝুরি হাটে যাওয়ার জন্য। আমাদের মানে প্ল্যান ছিল প্রত্যেকের যে আমরা শাড়ি পরবো, যেহেতু ফিল্ড থেকে আস্তে আস্তে আমাদের 2:30 বেজে গেছে। তো যাই হোক, এখন যাচ্ছি। আর হ্যাঁ, আমার দুজনের রুমটা চেঞ্জ হয়েছে, আমার আর মদিনা। তো যাই হোক, পুরোটা দেখতে থাকো। এবার কি কি করছি, ওখানে গিয়ে কি কি কেনাকাটা করছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, পুরোটা দেখো। আর এই যে আমাদের রুমে সুন্দর দেখতে একটা মিরর আছে, যেটাতে শুধু মদিনা ছবি তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে। একটাও ছবি তুলিস না? মানে দেখছিলাম একটা খালি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এত সুন্দর সাজিয়ে রেখেছি আমরা, সামনে তুলতেই পারলাম না। গোটাটা যা তা অবস্থা। হ্যাঁ, আমি কিছু কিছু জিনিস কিনেওছি, ওই ফিল্ডে গেছিলাম, ওখানে ওই পোড়ামাটির জিনিস কয়েকটা কিনেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রেডি, চলো। বাবা ঝাঁপড়ি, একদম ঝাঁপড়ি, ঠিক আছে, ভালো লাগছে। এই যে আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে, এখানে 220 টাকায় আর জিনিসপত্র দেখে সবাই এত এক্সাইটেড হয়ে পড়েছে। প্রচুর জিনিস, প্রচুর জিনিস। এগুলো পিঠ ভর্তি না? বাবা, এই কালারটা দেখে এই কালার ভালো লাগছে না? কত করে এগুলো? আচ্ছা, এটা গোটাটা আর কোনো কাজ নেই আর কি, শুধু ওই বুকের কাজটাতে। আচ্ছা, আর এটা ব্লাউজ একটা উঠানো এটা ভালো লাগছে। না না, এটা ভালো লাগছে না? এগুলো পিঠ ভর্তি। পিঠ ভর্তি।
আর এই পাখিগুলো একটা নেই। আরে আমি আসতে আমি আসতে আমি আসতে পারি দেখ কত ঝিরা হয়ে গেল আসতে বে টাইট করা যায় শুনি কি দিয়ে আছে পেপারে না গেল তোমায় ছেড়ে দেব না, তোমায় হিজমা করে রাখবো, ছেড়ে দেব না, তোমায় মুক্ত করে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার বউ আর তো পাবো না, 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 ছেড়ে দেব না, তোমায় হিজমা করে রাখবো, ছেড়ে দেব না, তোমায় মুক্ত করে রাখবো, ছেড়ে দেব না। এই যে সারাদিন ফিল্ড করলাম, সোনাঝুরি হাটে শপিং করলাম, তারপরে এখন আমরা করব ইন্টারভিউ স্কিডিউল। ভালো লাগে, উপর থেকে মোমো খেতে পাইনি। সারাদিন তো আমরা ফিল্ড ওয়ার্ক করেছি, আর তারপরে রাতের বেলায় আমরা বসতাম যে স্কেডিউলগুলো রেডি করার জন্য, যেহেতু জমা দিতে হবে। অনেকেই ভাবে যে আমরা বাইরে ফিল্ড ওয়ার্কে এসেছি মানে প্রচুর ঘোরা হবে, কিন্তু আদপে ওটা হয় না। আমরা ফিল্ডের কাজটাই প্রথমে করি, আর যতটুকু সময় থাকে আমাদের হাতে, তো ওটা বাড়ির জন্য টুকিটাকি শপিং করেই কেটে যায়। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য পাশে থেকো।